হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। চলুন আজকে দেখাবো কিভাবে চটপট করে আপনি বিরিয়ানি রান্না করবেন, চিকেন বিরিয়ানি। অনেক সময় কিন্তু মেহমান চলে আসে যে কোনো সময়, কিন্তু বেশিরভাগ কিন্তু আমাদের ঘরে চিকেন, তারপর পোলাও চাল এগুলি থাকে। তাহলে কিভাবে করবেন সেটাই শেয়ার করছি। তাই আমি আগে কিন্তু মুরগিটা ভিজিয়ে রেখে দিলাম। চিকেনটা ভিজিয়ে রেখে দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছি। এখানে আমি ১ কাপের বেশি পেঁয়াজ নিয়েছি। আর আমরা কিন্তু চাইলে পেঁয়াজটা বেরেস্তা করেও ফ্রিজে রেখে দিতে পারি। সেটাও কিন্তু আমাদের কাজে লাগে। দেখা যায় চটজলদি আমাদের একটু বেরেস্তার দরকার হয়। ওখান থেকে নিয়ে আমরা কাজটা চালিয়ে দিতে পারি। এটাও আমাদের জন্য সহজ হয়। তবে এই সবগুলি হয় কি মাথায় রেখে কাজ করতে হয়। সেটাই। তারপরে যে বেরেস্তাগুলো আমি করে নিয়েছি, করে নিয়ে ওই তেলের ভিতরেই চিকেনটা দিয়ে দিছি। চিকেনটাকে একটু ছোট করে কেটে নিয়েছি। আমি রান্না করব বিরিয়ানি, তবে আমি চিকেনটা কেটেছি তেহারির মতো ছোট করে, যেহেতু তাড়াতাড়ি যেন হয়, হাতে সময় নেই। সময় না থাকলে আপনারা কিভাবে করবেন সেটাই শেয়ার করছি, মেরিনেট ছাড়া বা কোনো মাখামাখি ঝামেলা ছাড়াই। ওইটাই। চিকেনগুলি দিয়ে দিলাম তেজপাতা। আর এটা আজকে আমি কিনা মশলা দিয়ে করব। আমি কিন্তু কিনা মশলা দিয়ে কখনোই করি না, সেটা আপনারা সবাই জানেন। আমি আমার বানানো মশলা দিয়েই করি। দিয়ে দিছি ৩-৪টে এলাচ, দারচিনি, লং, আর এই যে কিছু জিরা গুঁড়া, ১ চা চামচের একটু বেশি হবে। দেখতেই পাচ্ছেন যে আদা রসুনগুলিও কিন্তু আমার বরফ হয়ে আছে, তাই ওইটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। হবে মনে হয় ৪ টেবিল চামচের মতো এরকম হবে, সেটাই দিয়ে দিলাম। ওইটা চিকেনের সাথেই গলে যাবে নে। আর দিয়ে দিলাম উঁচু করে ১ টেবিল চামচ মরিচ গুঁড়া। এই অল্প মশলাই আমি বিরিয়ানিটা রান্না করব, কিন্তু খেতে কিন্তু হবে দুর্দান্ত স্বাদের। সেটা একবার হলো একটু মন দিয়ে দেখতে থাকুন, কাজে লাগবে আপনাদের। আশা করি ভালোও লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি ঘুরে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগে থেকে দিয়ে দিলে কিন্তু পানি আরও বেশি চলে আসে। এই চিকেনে কিন্তু পানি বেশি আসে, সেজন্য আমি লবণটা একটু পরে দিয়েছি। দিয়ে তারপর আমি এটাকে কিন্তু একদম বোনা করে নিব। আর এটা বোনা করতে কিন্তু মোটেও সময় লাগবে না। মেহমান আসলে একটু বসিয়ে রেখেও কিন্তু এই জিনিসটা আমরা করে খেতে দিতে পারি। তারপরে যে বিরিয়ানির মশলাগুলি কিন্তু আমি একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে তারপর পানিটা একটু শুকানো হলে এটাকে আমি নামিয়ে নেব। আর ওদিকে কিন্তু আমি চালটা একটু ভিজিয়ে রেখেছি। চালটা একটু ভিজিয়ে রাখলে কিন্তু ভালো হয়। আর যখন চালটা আপনারা কিনতে যাবেন, জিজ্ঞেস করবেন দোকানদারকে যে এটা পুরান চাল কিনা। পুরান চাল হলে সবচেয়ে বেশি ভালো হয়, না হয় চালটা একটু নরম হয়ে যায়, লেগে যায়। সেজন্য একটু খেয়াল করেই কিন্তু সব কিছু করতে হয়। আমরা যে কাজটাই করি না কেন সেই কাজটা আমরা আগে থেকে গুছিয়ে করব সবসময়, তাহলে সেই কাজটা অবশ্যই ভালো হবে। তারপরে যে দেখেন আমার চিকেনটা কিন্তু ঝোলটা প্রায়ই কমে যাচ্ছে। তারপর আমি এই যে বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ বেরেস্তাটাই দিয়ে দিব। অল্প একটু বেরেস্তা শুধু রেখে দেব, যেহেতু হাতে সময় নেই। যখন হাতে সময় থাকবে তখন আমি বেরেস্তাগুলি দুবার করে দিব, তাহলে ভালো হয়। বেরেস্তার কালারটা চিকেনের সাথে ভালো যায়, সুন্দর হয়, তখন বিরিয়ানির কালারটাও ভালো আসবে এরকম। তারপর বেরেস্তা দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দেখেন বেরেস্তাগুলি কিন্তু মাংসর সাথে একদম গলে যাবে, তখন আস্তে আস্তে কালারটা আরও বেশি ভালো হবে আর ফ্লেভারও ভালো আসবে। তারপর আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। বেরেস্তার কিছু তেল ছিল, অনেকগুলি তেল ছিল, সেই তেলটার আর কিছু তেল দিয়ে তারপর আমি ২টা তেজপাতা, দারচিনি, এলাচ আর একটু আদা রসুন বাটা রেখেছিলাম, সেটাই এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে ফ্লেভার আসার পরে চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা একটু ৫ মিনিটের মতো একটু ভুনে নিব। এই যে একটু নেড়ে চালটা বুনলে কিন্তু বেশি ভালো হয়, তখন রাইসটা একদম জরজরা হয়।
দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে দেখেন আমি একটু বুনে নিয়েছি। এইটার বেশি আর বুনতে যাব না। যেহেতু আমার হাতে সময় নাই, এটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে যে টাইম কয়টা হলো বা কখন আমি তাদের খেতে দিব সেইটা মাথায় রেখে কিন্তু আমাকে সবদিকে গুছিয়ে নিতে হবে। তাই এজন্য আর বেশি বুনে নেব না। আর আমি কিন্তু গরম পানি করে নিয়েছি। তবে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি নিয়েছি। তার ডাবল পানি যখন দেখবেন যে ২ কেজির বেশি চাল হয়ে যায় তখন কিন্তু একটু কম দিবেন। এইটাই হইল মাপ। আমি এভাবেই আমার কাছে বেশি ভালো হয় পারফেক্ট। তারপর ভালো করে বলক তোলার পরে আমি এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখবেন মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর লবণ কিন্তু অবশ্যই চেক করে নেবেন। লবণটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে। আমি কিন্তু পানি দেওয়ার পরে লবণ দিয়েছিলাম। দিয়ে আমি চেক করে নিয়েছি। আর চিকেন যখন দিয়ে দিবেন তখন লবণটা চেক করে নিবেন যে চিকেনের সাথে কতটুকু লাগে। আর যখন বিরিয়ানিটা করবেন তখন ওইটার সাথে কতটুকু লাগে তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে লবণ। তারপরে যে আমি নেড়ে কিছু কাঁচামরিচ উপরে দিয়ে দিচ্ছি। এখন ১০-১৫ মিনিটের জন্য দমে রেখে দেব। এর বেশি দরকার নেই। দমে দিয়ে আমি প্লেট গুছাতে হয়ে যাবে আমার। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। অল্প একটু বেরেস্তা যে রেখে দিয়েছিলাম, কিছু বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম। আর টেবিলে যখন খেতে দিব তখন উপরে দিয়ে দিব। এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। পেঁয়াজের বেরেস্তাটা আপনার যত সুন্দর হবে, বিরিয়ানির কালারটা তত সুন্দর হবে। পেঁয়াজের কালারটা যদি দেখেন একটু পুড়ে গেছে তখন কিন্তু এরকম হবে